স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু খেয়াল করেন। আমার স্ক্রিন দেখা যায় তো সবার কাছে? জি দাদা, দেখা যাচ্ছে। ফাইন। প্রথমে আপনাদেরকে একটু শুরুতে একটু কিছু কথা বলে নেই। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইটে ধরেন যে কভার ব্যানার, কভার ফটো ব্যানার যেটা আর কি, ঠিক আছে, অথবা অ্যাড ব্যানার বানাইতে হবে, অথবা ফেসবুক পেজের জন্য অ্যাড ব্যানার, কিংবা ফেসবুক পেজের জন্য কভার ফটো, বা গ্রুপের জন্য কভার ফটো, আপনার পার্সোনাল অ্যাকাউন্টের জন্য কভার ফটো, বিভিন্ন কিছু হতে পারে। ঠিক আছে, এই রিলেটেড যত কাজগুলো আছে সেগুলো, এগুলোর জন্য প্রত্যেকটার এক একটার জন্য এক একটা করে সাইজ আছে। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে শুধুমাত্র এই সাইজটাই ভ্যারি করে কিন্তু, এবং শুধু ভ্যারি করে না, এক্সট্রিম লেভেলের ভ্যারি করে। তো আমি আপনাদেরকে কিছু ব্যানারের সাইজ বলতেছি, আপনারা একটু এগুলো একটু নোট করে রাখতে পারেন, অথবা আপনারা গুগল সার্চ করলেও পাবেন। ঠিক আছে, এখন ওয়েবসাইটের জন্য যেসব ব্যবহৃত হয়, কিংবা একটা ফেসবুকের জন্য যেভাবে ব্যবহৃত হয় এই সাইজগুলো। তো ওয়েবসাইটে অ্যাড ব্যানারের জন্য অনেক ধরনের সাইজ থাকে। ঠিক আছে, যেমন একটা আছে 300 × 250 পিক্সেল, যেটা হচ্ছে আমাদের মিডিয়াম রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিডিয়াম রেক্ট্যাঙ্গেল। তারপর আমাদের ল্যাডার বোর্ডের জন্য আছে 728 728 বাই 90। ঠিক আছে, 728 পিক্সেল উইথ এবং 90 পিক্সেল হাইট। ঠিক আছে, এটা হচ্ছে লিডার বোর্ডের জন্য। তারপর ওয়াইড স্কাই ক্র্যাপারের জন্য আছে আমাদের 160 বাই 600। ঠিক আছে, 160 হচ্ছে আমাদের ওয়েটটা, আর হাইটটা হচ্ছে আমাদের 600 পিক্সেল। ঠিক আছে, এভাবে অনেক ধরনের ব্যানার সাইজ আছে, এগুলো আপনারা অনেকেই জানেন হয়তো বা জানেন না, আপনারা করবেন। আর ওয়েবসাইটের কভার ফটোর জন্য, কিংবা একটা ফেসবুকের কভার ফটোর জন্য, আপনারা কি জানেন ফেসবুকের কভার ফটোর সাইজটা কত? কেউ একজন? না ভাই, না জানি ভাই, না। তাই না ভাইয়া? তাহলে ফেসবুকে সবার কভার ফটো দেওয়া আছে, অথচ আমরা ফেসবুকের কভার ফটোর সাইজ জানি না। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের কভার যেটা ফটো সাইজ, সেটা হচ্ছে 820, মানে 820 পিক্সেল হচ্ছে ওয়াইড। ঠিক আছে, আর প্রোফাইল পেজ এবং গ্রুপের জন্য হচ্ছে 462 পিক্সেল হচ্ছে হাইট। ঠিক আছে, যদিও পুরোটা নিয়ে কাজ করা যায় না, আমাদের পুরোটাই কিন্তু ওয়ার্কিং না। ঠিক আছে, এখানে 820 বাই 315 কাজ করতে হয়, 310 কাজ করা লাগে, মানে 10 সাইজ নিয়ে কাজ করা লাগে, বাকি কাজগুলো কি হয় কেটে যায়, এই জন্য বাকি অংশগুলোতে কাজ করতে হয় না। ঠিক আছে, এটা সেভ জোন অনেক বেশি। মানে ধরেন যে একটা ফেসবুক পেজের জন্য আপনাকে বললো যে ফেসবুক পেজের জন্য আপনাকে কভার ফটো ডিজাইন করতে বলছে আপনার একজন বায়ার। ঠিক আছে, তো আপনি এখন কত সাইজ ইউজ করবেন এবং ওর জন্য যেটা পারফেক্টলি হয় এবং পুরোপুরি দেখাও যায়। ঠিক আছে, বা প্রোফাইলের জন্য বলছে, বা গ্রুপ, কোনো একটা গ্রুপ মডারেটর বা গ্রুপ অ্যাডমিন আপনাকে বলছে যে আপনার একটা কভার ফটো বানিয়ে দিতে হবে গ্রুপের জন্য, সেক্ষেত্রে আপনারা এই মাপটা নেবেন 820 পিক্সেল। আপনারা নেবেন 820 পিক্সেল কি উইথ, এবং হাইট নেবেন কত? হাইট নেবেন 462 পিক্সেল। ঠিক আছে, বাট 462 পিক্সেল আপনাদের কাজ করতে হবে না। হ্যাঁ,
আপনারা এখান থেকে কিছু এরিয়া বাদ যাবে, দেখা গেলো যে উপরে 50 পিক্সেল এরিয়া লস, নিচে 50% এরিয়া লস হচ্ছে, দিয়ে আপনাদেরকে বা 75 পিক্সেল করে কমে আসবে। সেখান থেকে আপনাদেরকে 75 যদি বাদ দিই আমরা দুই পাশে, তাহলে কত বাদ যায়? 150 বাদ যাচ্ছে টোটাল। তাহলে আপনার সাইজটা অ্যাকচুয়াল সেফ জোনটা কত থাকতেছে? 820 পিক্সেল উইথ এবং 310 পিক্সেল বা 312 পিক্সেল হচ্ছে হাইট। ঠিক আছে, এইটা হচ্ছে ফেসবুক প্রোফাইল বা পেজের জন্য যে কভার ফটো আছে সেটার জন্য হচ্ছে কী বলবো অ্যাকচুয়াল সেফ জোন সাইজ। ঠিক আছে, এইটুকুটা ডিজাইন করলেই হয়ে যায়, বাকিটুকুটা ডিজাইন করা লাগে না। সবাই কি ক্লিয়ার? জি। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, আর্টবোর্ড নিব হচ্ছে 800 820 উইড আর হাইট হচ্ছে 462 পিক্সেল হাইট 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 এখান হাইট থেকে উপরে 75 পিক্সেল বাদ, নিচে 75 পিক্সেল বাদ, তাহলে কত থাকতেছে? সেফ জোনটা নেবেন এভাবে, যে সেফ জোন নেবেন 820 পিক্সেল ঠিকই থাকবে, বাট ইয়াটা কমে আসবে, হাইটটা কমে আসবে। হাইটটা কত করে কমতেছে? 75 মানে 150 কমে যাচ্ছে, তাহলে কত থাকতেছে? 312। ঠিক আছে, এটা হচ্ছে সেফ জোন, এর মধ্যে কাজ করতে হবে, বাকি অংশগুলোতে কাজ করা যাবে না। বাকি অংশ আপনি ব্যাকগ্রাউন্ড যেই কালার নেন সেই কালারই রেখে দেন, একটা ইমেজ ইউজ করছেন ওই কালার রেখে দেন, ব্যাকগ্রাউন্ড রেখে দেন। কিন্তু আপনাকে যদি কোনো কিছু লিখতে বলে, ধরেন যে একজন অ্যাডভোকেট, তিনি একটা কভার ফটো ডিজাইন করতে বলেন, কিংবা একজন কি বলা যায় একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ার, তিনি বললেন কভার ফটো ডিজাইন করতে। ঠিক আছে, আপনারা সেখানে কি করবেন? এই সাইজগুলো অ্যাপ্লাই করবেন, যে 820 বাই 462 নেবেন আপনারা। ঠিক আছে, এটা হচ্ছে মূল সাইজটা, কিন্তু আপনার কাজটা থাকা লাগবে 860 ইন্টু 312 পিক্সেল এর মধ্যে। এই সেফ জোন নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, না কাজ করলে তখন আপনারা এটা দেখবেন যে কখনো যে এটা ভুল হয়ে গেছে কিংবা কারো বেশি হয়ে গেছে। তারপর যদি পেজ ভিডিওর জন্য বানান তাহলে হচ্ছে 820 বাই 465 পিক্সেল। ঠিক আছে, আর ইভেন্টের জন্য বানাইলে 1920 বাই 1080। লিঙ্কডিনেও আছে এরকম, লিঙ্কডিন যে আপনারা ওপেন করছেন সেই লিঙ্কডিনের জন্য কভার ফটো সাইজ আছে। লিঙ্কডিনের কভার ফটো সাইজ হচ্ছে 1584 পিক্সেল ইন্টু 396 পিক্সেল, মানে উইথটা অনেক বেশি, হাইটটা অনেক কম। এটা প্রোফাইলের জন্য। আর লিঙ্কডিনের যে কোম্পানির পেজ থাকে আপনার কোম্পানি অ্যাকাউন্ট থেকে, সেই কোম্পানির পেজ থাকবে যখন, সেই পেজের অ্যাকাউন্টের জন্য আপনাকে করতে হবে 1536 ইন্টু 768। ঠিক আছে, এইটা এভাবে টুইটার আছে, থামলার, বিভিন্ন বা ইউটিউব, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা অ্যাকাউন্ট কভার পেজ এভাবে তৈরি করতে পারেন। বুঝতে পারছেন? আপনাদের যেটা তৈরি করতে বলবে আপনারা সেভাবে তৈরি করে এটাকে দিয়ে দিবেন। কে কে বুঝতে পারেন নাই বলেন? আর ভাই এই সাইজগুলো তো আমরা গুগলে সার্চ দিয়ে পাবো। পাবেন, অবশ্যই পাবেন। দাদা সাইজগুলো আরেকবার বলেন। ভাইয়া আপনি এক কাজ করেন তো, আমাদের গুগলে গিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে হুম, আমাদের একটু মানে একটু ভালো করে প্রত্যেকটা একটু ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা, সমস্যা নেই। এই চলে আসবেন গুগলে, সরাসরি স্ক্রিনে দেখা যায় আমার না? ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা যদি লিখি যে ফেসবুক কভার ফটো সাইজ, কভার ফটো সাইজ, এই দেখেন এখানে ফেসবুক কভার ফটো সাইজ দিছে, কত দিছে?
300 পিক্সেল উইডথ এবং 312 পিক্সেল হাইট অন ডেস্কটপ, এটা ডেস্কটপের জন্য এই পিক্সেলটা, ঠিক আছে। কারণ কি বাকি অংশগুলো কি হয়, যে ইমেজ দেয়া আছে আপনার বাকি অংশগুলো কাটা পড়ে যায়। এই ইমেজটা খেয়াল করতেছেন, একটু বড় করি ইমেজটা। এই দেখেন ইমেজটা দেখতেছেন, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। এখানে দেখেন 820 পিক্সেল উইথ এবং 461 লেখছে, এটা 61 না 62 পিক্সেল হচ্ছে হাইট, ঠিক আছে। এই যে উপরে 75 আর নিচে এই যে 75 পিক্সেল, এই 75 পিক্সেলের টুটা হচ্ছে 75 পিক্সেল, যে অংশটা হালকা গোল্ডেন কালার করা আছে এই অংশটা বাদ, ঠিক আছে। আপনার অ্যাকচুয়াল সাইজ তাহলে থাকলো কত, 820 আর 312, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মোবাইলেও ভিউ করবে, ডেস্কটপে ভিউ করা যাবে। অথবা মোবাইল ইউজারদের জন্য এরা কত দেখতে পাই, 640 পিক্সেল ওয়াইড এবং 360 পিক্সেল হাইট, এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এভাবে সার্চ দিয়ে আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফেসবুক কভার ফটো সাইজ কত। বায়ার যখন দিবে তখন বায়ার আপনাকে বলে দিবে, অথবা আপনাকে বলে দিবে যে আপনি সাইজটা খুঁজে বের করে নেবেন, তখন আপনারা এইভাবে সার্চ করে যে কিসের জন্য চাচ্ছে, পেজের জন্য চাচ্ছে না ইয়ার জন্য চাচ্ছে, আপনাদেরকে এটা খেয়াল করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করার পর আপনারা এখানে ওপেন করতে পারবেন। একইভাবে আমরা এখানে একটু ওয়েবসাইট থেকে আসি। ওয়েবসাইট ব্যানার সাইজ, ব্যানার বলতে অ্যাড ব্যানারগুলো বোঝাচ্ছি আমি। এখানে বিভিন্ন ধরনের ব্যানার আছে, হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, আমি ব্যানার সাইজটা একটু দেখি, এখানে ওপেন করে নেব। এই যে এটা হচ্ছে কি পেজের জন্য, এটা পেজের জন্য অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, একটা ফেসবুক পেজের জন্য হবে, একটা ধরেন যে গ্রুপ আছে গ্রুপের জন্য আলাদা হবে, ঠিক আছে। আর এখানে আছে ওয়েবসাইট ব্যানার সাইজ, এখানে দেখেন খেয়াল করেন এখানে অনেকগুলো ব্যানার আছে, ঠিক আছে। এই ব্যানার সাইজ, ব্যানার স্টাইল, তারপরে গিভ ওয়েট, এগুলো আমাদের দরকার না এখন, আমাদের এই দুটো হলেই হচ্ছে। এখানে এক্সাম্পল দেখতে পাবেন আপনি, যদি ভিউ এক্সাম্পল করেন, ওয়েট করেন, এক্সাম্পল দেখাবে আপনাকে। এই যে দেখেন এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এইটাই যদি এখানে ক্লিক করি, এটা কত ছিল 468/60, হ্যাঁ, আমি এবার কত করব 728/90, এটা হচ্ছে লিডার বোর্ড। দেখি এক্সাম্পল করি, এই যে এর এতটুকুটা, বুঝতে পারছেন। প্রত্যেকটা আপনি যদি এখানে ক্লিক করেন, আমি 250/250 করি, স্কোয়ারটা করি, এই যে এইটুকুটা হচ্ছে আমার 250/250, এই বাকি সাদা অংশটা কি ছিল আমার 728/90। এভাবে আপনারা প্রত্যেকটাই বের করতে পারবেন এখান থেকে। আপনারা যদি এক্সাম্পল দেখতে চান এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ওরা দেখাই দিবে এখানে। অন 20 পিক্সেল বাই 240 পিক্সেল, বুঝা গেছে। ফুল ব্যানার এটা, তারপর লিডার বোর্ড, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, স্কাই ক্র্যাপার, স্কাই ক্র্যাপার, তারপর স্মল স্কাই ক্র্যাপার, হাফ ব্যানার, রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এগুলো ব্যানার সাইজ, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার যেগুলো আছে। আর এখানে আছে যে কমন সাইজ কিছু আছে, বাট নট স্ট্যান্ডার্ড এগুলো, ঠিক আছে। এই কমন সাইজগুলো ইউজ করা যায়, ইউজ অনেক সময় করা লাগে। এছাড়াও
ওয়েবসাইটের কভার ফটোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি আর কি, ওয়েবসাইট কভার ফটো সাইজটাও দেখে আসি একই সাথে। ওয়েবসাইট কভার ফটো সাইজ, ঠিক আছে, এরাও দেখেন কত বলতেছে, 820 পিক্সেল ওয়াইড এবং 462 পিক্সেল হাইট। একটু আমরা দেখি এটা। ফেসবুক গ্রুপ কভার ফটো 820 পিক্সেল বাই 462 পিক্সেল, এখানে ছবি সহ দেয়া আছে, এই যে 820 পিক্সেল আর এটা হচ্ছে 462 পিক্সেল। এগুলো ইভেন্ট ফটো, ফেসবুকে কোনো ইভেন্ট যদি আপনারা ক্রিয়েট করেন, যে ক্রিয়েট অ্যান ইভেন্ট করি না, অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে কোনো মাঝে মাঝে একটা করে ইভেন্ট তৈরি হয়, আমরা ইভেন্টে লিখি আমরা গোয়িং, আর ইউ গোয়িং টু দিস ইভেন্ট, এরকম কিছু আসে। এটার জন্য যদি আপনি ইভেন্ট ক্রিয়েট করে সেখানে সাইজ তৈরি করেন, সেটার জন্য হচ্ছে এই যে 1920 বাই 1080, এই ঠিক আছে, 4:3 এক্সপেক্ট রেশিও, ও কত 16:9, ও একই তো, 4:3 হলো। তারপর লিঙ্কডইনের জন্য যদি আমরা সাইজ তৈরি করি, লিঙ্কডইনে আপনাদের অ্যাকাউন্ট আছে, আমরা কভার ফটো যদি তৈরি করি, তাহলে হচ্ছে প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ফটো কত, প্রোফাইলের জন্য হচ্ছে 1584 বাই 396 পিক্সেল, ঠিক আছে, 4:1। এটা হাইটের থেকে 4 গুণ বড় হচ্ছে উইড, বুঝতে পারছেন। ব্যাকগ্রাউন্ড মোবাইলের জন্য থাকে আমার কতটুকুটা, এইটুকুটা থাকে। এই মোবাইলের সাইজটা হচ্ছে কোম্পানি পেজ, আবার কোম্পানি পেজ যদি আপনি খোলেন, কোম্পানি পেজের জন্য আপনার সাইজ হচ্ছে 1536 পিক্সেল ইন্টু 768 পিক্সেল। এটা লিঙ্কডইনের জন্য। আমি যদি এখান থেকে ফেসবুক, শুধু ফেসবুকের জন্য শো করবে, দেওয়া আছে আমার ইমেজ সহ দেওয়া আছে এখানে, বুঝতে পারছেন। এই দেখেন মুভ করতেছে কিভাবে, আপনার এই টুটা শো করবে, হ্যাঁ, এখন আপনি ইচ্ছা মতো মুভ করে নিতে পারবেন। তারপর আইডিয়াল চ্যানেল আর্ট সাইজ, এই যে এটা আমাদের যে ইউটিউব চ্যানেলে আমরা যদি কারো চ্যানেল ভিজিট করি, তখন আমরা দেখতে পাই এরকম একটা কভার ফটো। এটা হচ্ছে 2056 পিক্সেল উইডথ এবং 1440 পিক্সেল টল, মানে হাইটটা, ঠিক আছে, হওয়ার কথা না, হাইট তো অনেক কম থাকে এটা। এই যে এটা মিনিমাম ডাইমেনশন ফর আপ, 4/1 ব্যবহার করি। সেপ এরিয়া, মিনিমাম সেপ এরিয়া ফর টেক্সট অ্যান্ড লোগো হচ্ছে এই যে এটা, এই সাইজটা ব্যবহার করতে হবে, 1546 ইন্টু 423। বাকি যদি আপনি বড় ইমেজ দেন, তাহলে বাকিগুলো কী হবে, কেটে যাবে, ঠিক আছে। আর এখানে আরেকটাই সাইজ দেওয়া আছে যে 2560 ইন্টু 423, ঠিক আছে। আর সেপ এরিয়াটা আপনাকে অলওয়েজ শো করবে, এই যে দেখেন সাইজটা কত বড়, কিন্তু শো করতেছে কতটুকুটা, আমার এইটুকুটা শো করতেছে। আবার এইটুকুটার মধ্যেও ডেস্কটপ অ্যান্ড মোবাইলের জন্য যদি আপনি একসাথে দেখেন, যে আপনি ডেস্কটপে দিলেন দেখতে পাচ্ছেন, বাট মোবাইলে দিয়ে আপনি খুঁজে পাচ্ছেন না, অনেক সাইড কেটে গেছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেক্ষেত্রে আপনার একেবারে মিনিমাম সেফ এরিয়া যেটা, এইটুকুটা আপনাকে ডিজাইন করতে হবে, বাকিটা আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দেন। এই যে 1546 ইন্টু 423, এটা হচ্ছে মিনিমাম সেফ এরিয়া একটা ইউটিউব চ্যানেলের জন্য। অবশ্য ব্যানার সাইজটা কত বড় দেখছেন, এই যে ডেস্কটপের জন্য 2580 ইন্টু 423, 423 পিক্সেল হাইট, 2560 পিক্সেল হচ্ছে উইথ। বাট এই উইথটা আমরা কি করছি, আমরা এতটুকু নেই, আমরা এখানে
ট্যাবলেট যদি আমার হয়, এটা মানে ট্যাব হয়, যদি আপনাদের কারো কাছে ট্যাব থাকে আপনার ট্যাবে ভিউ করতে পারবেন। এটা হচ্ছে 1855 থেকে 423, 423টা ঠিকই আছে, বাট 1855 পিক্সেল, বাট বাকিটা কমে আসতেছে, ঠিক আছে। এবং ডেস্কটপের জন্য মিনিমাম যেটা সাইজ, এবং মোবাইলের জন্য আপনি যেটা শো করবে আপনাকে, সেটা হচ্ছে এইটা হচ্ছে মিনিমাম সেফ এরিয়া। এই অংশটুকুতে আপনাকে ডিজাইনটা করতে হবে। আপনি যদি একটা ইউটিউব কভার ফটোর জন্য একটা কভার ফটো তৈরি করেন ইউটিউব চ্যানেলের জন্য, আপনি লোগো দিলেন এই কর্নারে, দেখা যাচ্ছে মোবাইল থেকে সেই লোগোটা খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না, তাই না? কিংবা ট্যাবে দেখতে পাওয়া যাচ্ছে না, হয়তো বা ডেস্কটপে দেখা যাচ্ছে, বা সেক্ষেত্রে আপনি যদি লোগোটা এইখানে না দিয়ে এর মধ্যে ইউজ করতে পারেন, তাহলে কি হচ্ছে, আপনার লোগোটা শো করতেছে। বা একটা টেক্সট দিলেন, আপনি লিখলেন আপনার চ্যানেলের নামটাই লিখলেন, বাট নামটা লিখলেন কোথায় গিয়ে, এইখানে গিয়ে লিখলেন। তাছাড়া সমস্যা নেই, আমি বানায় দেখাচ্ছি দরকার হলে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা। ভাই আমাদের তাহলে এই মিনিমাম সাইজ দিয়ে, হ্যাঁ, মিনিমাম এই আপনার মূল ডিজাইনটা হচ্ছে এতটুকুটা, বাকি আপনি ব্যাকগ্রাউন্ড ভাই নেবেন। আমাদের আমরা যদি মিনিমাম সাইজটা দিয়ে করি সমস্যা হবে তখন ডেস্কটপে তো বাকি অংশগুলো দেখাবে না। ভাই? আপনার ভাই কথা শুনুন, বলতেছি যে এই আপনারা ব্যাকগ্রাউন্ড নেবেন কত, এইটা। ভাই প্রচুর ইন্টারাপ্ট করতেছে, একটু মিউট করেন, আমি কথা বলি। 2580 এবং 423 পিক্সেল আপনারা পুরো ব্যাকগ্রাউন্ডটা নেবেন এইটা, ঠিক আছে। বাট আপনারা মানে ওখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে রেখে দিলেন, মূল কাজটা করবেন যেখানে, সেটা হচ্ছে 1546 ইন্টু 423 পিক্সেল, এইখানের মধ্যে এই অংশটুকুটার মধ্যে আপনি মূল কাজটা করবেন, এই অংশটুকুটায় আপনি মূল কাজটা করবেন। বাকি অংশগুলো আপনার কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে থেকে যাবে, অংশগুলোতে আপনার কাজ করতে হচ্ছে না। ক্লিয়ার? এটা আমাদের সেভ দিন হবে। হ্যাঁ, এটাই সেফ জোন। বিজনেস কার্ডের জন্য যেমন সেফ জোন নেন না, ব্যাকগ্রাউন্ড কি ওটুকু নেন, ব্যাকগ্রাউন্ড তো পুরোটাই নেন, সেফ জোনের মধ্যে কাজ করেন, তেমন এটা হচ্ছে আপনার জন্য সেফ জোন। চা খাও, চা খাও, চা। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ, বুঝতে পারছেন? এরকম ভাবে আপনারা প্রত্যেকটার জন্য খুঁজে পাবেন। হেডার সাইজ ফর টুইটারের জন্য কতটুকু লাগতেছে আমাদের, 1500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল, ঠিক আছে। গুগল প্লাস এখন চলে না। তো এইভাবে আপনারা সাইজ ব্যান্ড যেভাবে নিতে পারেন, ঠিক আছে। যেমন ফেসবুকে যে অ্যাড পোস্টগুলো হয়, ঠিক আছে না, এফবি অ্যাড ফটো সাইজ, ফেসবুকে অ্যাড দেখেন না বিভিন্ন, কি ব্যাপার, কেউ কি দেখেন না নাকি? জি ভাই অবশ্যই দেখি। কেউ মানে এটা দাদা কথাবার্তা বলতেছেন না, তো আমি ভাবলাম যে কি ব্যাপার, ফেসবুকে অ্যাড দেখেন না, এত ভালো হয়ে গেছে ফেসবুক, ভালো তো। ক্যামেরা অন করে রাখছে দাদা ফেসবুক একদম। ফেসবুক দেখালে ওরা চলবে কিভাবে? হ্যাঁ সেটাই, ফেসবুকে তো অ্যাড সবাই দেখে। ফেসবুক সেই অ্যাড যদি আপনাকে ডিজাইন করতে বলে যে একটা অ্যাডের জন্য একটা ফটো তৈরি করে দেন, সেক্ষেত্রে আপনার ডিজাইন মানে সাইজটা কত হবে, আপনার সাইজটা হবে এই যে এটা 1200 পিক্সেল উইডথ এবং 628 পিক্সেল হচ্ছে হাইট, দেখতেছি ভাই। ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুকের অ্যাডের জন্য সাইজ, ঠিক। অ্যাড ইমেজ সাইজ দেখি আমরা একটু, এটা দেখে শেষ করি। দাদা আজকে অনেকদিন পর অনেকজন একসাথে জয়েন, 26 জন। হ্যাঁ 26 জন থাকে, কয়েকদিন একটু কম পড়ে গেছিল আমাদের জন্য, ব্যাপার না, সবাই জয়েন করতে থাকবেন। দেখেন ফেসবুক অ্যাড ইমেজ সাইজ চলে আসছে, টোটালটা অ্যাড ইমেজ সাইজ, তারপর
ওয়েবসাইটে গেলেও অ্যাড দেখায়, ও অ্যাড ব্লক করা আছে, ও অ্যাড দেখাচ্ছে। যেখানে সিঙ্গেল ইমেজ, আপনার কীভাবে ইমেজটা দেখেন, ইমেজটা হচ্ছে কতটুকুটা আপনার এইটা, এই যে ইমেজটা, এই যে এইটুকুটা বুঝতেছেন, এই ইমেজটার সাইজ হচ্ছে 1200 পিক্সেল উইথ আর 628 পিক্সেল হাইট। ক্লিয়ার সবাই? আপনাকে ওইটুকুটাই ডিজাইন করতে হবে, বাকিটা বসাই দিবে এই যে এটার মধ্যে চলে আসবে, এটা বাকি রেসিওটা আপনি শুধুমাত্র এই অংশটুকুটা ডিজাইন করবেন। ওকে ফাইন, আমরা দেখি একটু ডাকাতিয়াতে আমরা একটু জয়েন করতে পারি কিনা, অনেক আগে ট্রাই করতেছি ইন্দ্রজালে, হয়েছে আমাদের এবার। কেউ নাই কেন জানি না। আমি একাই। ঠিক আছে আমরা একটু যাই, একটু ইয়ে করি। শুরু হয়ে গেল। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে ওয়েবসাইট ব্যানার বানানো, ঠিক আছে? কত সাইজ কত নেবো এখন বলেন, আপনারাই বলেন। দাদা এই পিক্সেলটা নেন বা এত পিক্সেল নেন, কি কারো কোনো সাজেশন নাই? আচ্ছা আমি কত নেব, আচ্ছা নিচ্ছি, নিয়ে দেখাই। আমি সাইজ নেব 885, আর এখানে হচ্ছে 466 পিক্সেল, 466 পিক্সেল, ঠিক আছে? এগুলো জিরো, ব্লিড দিব না, ব্লিড আমি সবগুলো কী করবো, জিরো করে দিব। তারপর একটা হলো হচ্ছে অ্যাডভান্স অপশন, একটু দেখে নিই। এখানে সিএমওয়াই কালার 300 ডিপিআই দেখেন কম আছে, অন মিডিয়াম 150 বা স্ক্রিন মোড 72 বা 300 হাই রেজলিউশনটা। দেখছেন আমার সাইজ চলে আসছে, এখানে আমি না ব্লিড নিছি না সেভ নিব, কোনোটাই নিব না। এক মিনিট জাস্ট, একটু এমার্জেন্সি করব।
আপনার কথা শোনা ভাই স্ক্রিন জুম আউট হয়েছে সম্ভবত। কথা শোনা যাচ্ছে না ভাই, দেখি রিজুমিও না ভাই রিজুম। কথা তো শোনা যাওয়ার কথা ভাই, আমি তো জোরে জোরে কথা বলতেছি অনেক। একটু এখন হেড, ঠিক আছে ভাই। হ্যাঁ একটু হেডফোন বুঝবেন। আর এখানে স্ক্রিন হয়েছিল মানে কি কেউ একজন প্রেজেন্টেশন করছিলেন আপনাদের মধ্যে, কেউ নতুন জয়েন করার পর হোক আর যাই হোক। রাজকুমার ভাই। হ্যাঁ এই জন্য এই রাজকুমার ভাই কি আছেন এখানে নাকি চলে গেছেন? আপনি কি আছেন? আচ্ছা ও কোনো পরে কথা বলবো না সেটা। তো আমরা একটা নিব, আমরা এখানে একটা জাস্ট টেমপ্লেট ডিজাইন করতেছি। এখানে আমাদের কোনো রিকমেন্ডেশন নাই, কিছু নাই, আপনারা ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এখানে। আপনার যদি বায়ার বলে যে শুধুমাত্র টেক্সট দিয়ে ডিজাইন করবেন, শুধু টেক্সট দিয়ে ডিজাইন করবেন। আপনার যদি বলে যে না আপনার অন্য কিছুতে ডিজাইন করতে হবে, তো আপনি অন্য কিছুতে ডিজাইন করবেন। যেমন আমি কিছু ডিজাইন দেখাই, আমি লাস্ট যে বায়ারটা কাজ করলাম আর কি। হ্যাঁ আপনাদেরকে, আপনারা অনেক বলতেন যে ভাইয়া কি শুধুমাত্র এই শাকসবজি মাছ মাংস নিয়ে কাজ করেন নাকি? ওয়েবসাইট ব্যানার সবগুলো, ওয়েবসাইট ব্যানার আছে, ফেসবুক পেজের জন্য ব্যানার আছে, তারপর এই বিয়ার্ড পোস্টের জন্য দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা দেখতে পাচ্ছেন? জি। এই ওখানে ওয়েবসাইটের ঠিকানা আছে, এখানে গিয়ে দেখবেন, এখানে খুঁজে পাবেন হয়তো। এখন আপডেট করছি না জানি না, পাঠাই দিছি আমি, ঠিক আছে? তো ওনার রিকমেন্ডেশন হচ্ছে এরকম একটা হেডলাইন থাকবে, ওনার প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, ঠিক আছে? এগুলোকে সুন্দর করে সাজাইতে হবে আপনার ইচ্ছা মতো। প্রোডাক্টের নাম থাকবে, বিফ কারি, চিকেন কারি, গোট কারি, ঠিক আছে? আরও প্রোডাক্ট, ক্যামেল বার্গার, কোয়েল, ডাক, সসেজ, চিকেন নাগেট, ঠিক আছে? এটা একটা। তারপর এটা বাংলা, ঠিক আছে? উনি অস্ট্রেলিয়ান বিজনেস করেন, বাংলাদেশি লোক কিন্তু অস্ট্রেলিয়ায় বিজনেস করেন আর কি, ঠিক আছে? প্লাস একটা জবও করেন এবং অনলাইন শপ আছে ওনার। এখানে দেখেন উনি এখানে বিভিন্ন রকম দেশি মাছ দিয়ে উনি ব্যানার বানিয়ে নিয়েছেন। সে ব্যানারের নাম, মানে মাছের নাম, দাম, এগুলো সব 1 কেজির দাম। 1 কেজির দাম দেখতেছেন কত দিয়ে রাখছে? অলমোস্ট $16। $16 কত টাকা হয়? 80তে কোন দিলে হয় হচ্ছে 128 মনে হয়, না কি হতো 108, যেটা হয় সেটাই আর কি। ভাইয়া, ভাইয়া হ্যাঁ বলেন। ওই বাংলা ফন্টটা কোন ফন্টে লিখছে? এটা এটা ফন্টের নাম হচ্ছে তাপসী, তাপসী ফন্ট। ও এটা আর এটাই এই ভাই কোনো বাংলা কোম্পানি বুঝি নাই। কি কোনো বাংলাদেশের কোম্পানির ইয়া? হ্যাঁ মানে যার কাজ করতেছে উনি বাংলাদেশি, থাকেন অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ান বিজনেস করেন, বাংলাদেশি গ্রোসারি বিজনেস আর কি, জবও করেন উনি অবশ্যই। এই জন্য এগুলো প্রোডাক্ট ইম্পোর্ট করে এগুলো বাংলাতে নাম লেখা আছে, মানে বাঙালিদের কাছে সেল করবে সে, ঠিক আছে? এই যে দেখেন, আপনারা বলছিলেন না ভাই খালি শাকসবজি এগুলো নামায় রাখছেন কেন, দেখেন এগুলো নিয়ে কাজ করতে হয়েছে। তো এগুলো না ওনা তো কী করবো, সবাই বুঝতে পারছেন এখন? মানে এইগুলো হচ্ছে কথা, যে আপনার বায়ার যেটা চাচ্ছে আপনাকে সেটা দিতে হবে, বা যেভাবে চাইবে সেভাবে দিতে হবে, ঠিক আছে? এখানে কোনো এখতিয়ার নাই, এখানে আপনি বলতে পারবেন না যে আমার এটা ভালো লাগতেছে না, আপনি এটা এভাবে ভালো লাগতেছে এভাবে নেন, বা ওভাবে ভালো লাগতেছে ওভাবে নেন, ওটা বলে হবে না, ঠিক আছে? যেটা চাইবে যখন চাইবে সেটাই করতে হবে। তো আমাদের এখানে যেহেতু কোনো রিকমেন্ডেশন নাই, আমরা ইচ্ছা মতো আমাদের মতো করে আমরা একটা ডিজাইন করি। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে এসে আমরা একটা ডিজাইন করি জাস্ট অ্যাড ব্যানারের মতো, ঠিক আছে? আমরা সেক্ষেত্রে একটা ইমেজ নিয়ে আসতে পারি, নর্মাল ইমেজগুলো আমি নিয়ে আসবো আপনাদের জন্য, যে ইমেজগুলো আমরা ব্যবহার করতাম। এটা প্রোডাক্টের হতে পারে, প্রোডাক্টের একটা ইমেজ নিয়ে আসতে পারেন আপনি চাইলে, অথবা একটা বিল্ডিং কোথায় এখানে আছে এটা নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে একটা নিয়ে ডিজাইন করবেন। এখন দেখি আমি একটা আমার মতো করে just কিছু না ডিজাইন করি আর কি। এই যে
যে সাইজ দেখছেন কত বড়। এমবেড করে দিলাম। ইমেজটা যদি আমি রিফ্লেক্ট করি তাহলে কেমন দেখাবে? রিফ্লেক্ট প্রিভিউ কেমন দেখাবে? খারাপ দেখাবে না খুব একটা। Okay. ইমেজটা ভালো লাগতেছে না এখানে, shoot করতেছে না। তোমরা ইমেজটা নিলাম, এডিট করে নিলাম। আপনারা তো মনে করুন যে ইমেজটা আমি এখানে এইভাবে রাখলাম কেন? কারণ আমি এই অংশটুকুটা নিব, বাকি অংশটুকু ফেলাই দেব, এই জন্য আমি এটা এইভাবে রাখছি। ঠিক আছে, চাইলে আপনারা এটা অ্যালাইনও করতে পারেন। আমার অ্যালাইন করার দরকার নেই, আমি আমার ইচ্ছা মতো যেহেতু নিব এখানে আমি অ্যালাইন করতে যাব কেন? সো আমি এখানে একটা শেপ তৈরি করব এবং এটাকে কি করব? ক্লিপিং মার্কস করে নিব, তাহলে আমি কি আমার অংশটুকু পেয়ে যাব। ঠিক আছে, ক্লিপিং মার্কস ছাড়া কি পাওয়া সম্ভব? আপনার ডিজায়ার অংশটুকু পাওয়া। এই অংশটুকু আমরা ক্লিপিং মার্কস করে কেটে নেব। আমরা দেখি পেন টুল নিলাম, আমরা একটা শেপ ড্র করি। শেপটাকে ড্র করে নিই আমাদের মতো করে, তারপর আমরা এভাবে শেপ ড্র করে নিতে পারবেন। যদি মনে হয় যে এভাবে কম বেশি হতে পারে, তাহলে আমি এই শেপটা একটু সিলেক্ট করে রাখি, শেপটাকে একটু রেখে দিলাম এখানে। এটা দরকার নাই আমার, এটা ডিলিট করে এটা রাখতে হবে। তৈরি করছি বাট রেখে দিলাম। ঠিক আছে, দরকার হলে আমি নিব না, আমি নিব না। আমরা যেটা করতে পারি, এখানে আমরা সাইজ কত দিছি আমরা জানি তো। ঠিক আছে, অথবা আপনারা সরাসরি রেক্ট্যাঙ্গল নিতে পারেন। রেক্ট্যাঙ্গল নিয়ে ক্লিক করবেন, কত দিচ্ছিলাম আমরা এখানে। আমার ওয়েটটা ঠিক থাকবে, ওইটা ছিল আমার 466। আর হাইট আমি নিব, সরি হাইট আমার 466, এটা ঠিক আছে। ওয়েট দিয়েছিলাম আমি 885 না নিয়ে আমি এখন নিলাম ধরুন যে 400। এই যে সাইজটা আমি পেয়ে গেছি, এটাকে এখন আমি একটু অ্যালাইন করে নিই। কোথাও নিয়ে যেতে হবে না, এখান থেকে অ্যালাইন করা যাবে। দেখেন ও যে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে ডিজায়ার জায়গাতে। নিয়ে যেতে হয়েছে, হয় নাই। এখন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি জাস্ট সেন্টার বরাবর অ্যাড করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখন এটাকে রাইট অ্যারো কি আপনি প্রেস করে থাকেন, আপনি যদি শিফট প্রেস করে রাইট অ্যারো কি প্রেস করেন তাহলে এই যে দেখেন, যদি শুধু অ্যারো কি প্রেস করেন তাও হবে। আমি শিফট প্রেস করে করতেছি, ঠিক আছে করলাম। আমি এটা নিলাম, একটু নিলাম, মানে আমি টোটালটাকে একটু ছোটো করে দেবো, সমস্যা নেই।
আমরা এটাকে একটু এপাশ থেকে একটু ছোট করে দিই, ঠিকঠাক জাস্ট অ্যালাইন। ও আচ্ছা, অ্যালাইন করে ফেললাম। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি এই টুলটা এই পাশটা ধরেন, আপনি একটু টান দেন, একটু যাবে, নো প্রবলেম। আপনার একবার কি হচ্ছে, একেবারে মাছ বড় বড় হয়েছে। হুম, এখন আমি এটাকে কপি বানাবো একটু। প্রথম কথা, এটা আমার দরকার নাই, আমি ডিলিট করে দিলাম ওইটা, আমি যেটা নিছিলাম সে ডিরেক্ট সিলেকশন ডিলিট করে দিলাম। এটা আমি নিলাম, এখন এটার একটা কপি তৈরি করে রেখে দিই আগেই, কখনো যদি দরকার হয় আমি সেটা আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা একটু কপি বানাই, আমরা একটু একটা বর্ডার বানিয়ে নিতে পারি। জাস্ট এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক, তো ব্যাকে পেস্ট করছি, করে এটা সিলেক্ট করে টান দেন। কালারটা একটু চেঞ্জ করে দেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন সবাই? কালারটা দিলাম। আমরা এটার আরো একটা কপি বানাবো। কিভাবে বানাবো দেখুন, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট করে আমি কালার চেঞ্জ করে দেব। একটু ডাউন করে নিই, এই যে এটাকে আমি একটু এই পাশে টান দিব। দেখেন আমার এখানে তৈরি হয়ে গেছে কপিগুলো, প্রত্যেকটা কপি আমি নিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তো আমি এখন যেটা করব, এই লাল এবং সবুজ এই দুটো সিলেক্ট করব, এবং সবুজটাকে আমি আরও একটা কপি বানাবো। তার আগে সবুজ, সরি, এই আমার মূল যেটা ছিল, মূল কোনটা ছিল, রেড ছিল। এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। ঠিক আছে, পেস্ট ইন ফ্রন্ট করলাম, মানে এই লালটার উপর আর একটা লাল কপি হয়েছে, যেটার সাথে কপি হয়েছে আমি এই সবুজটা সিলেক্ট করে ওটাকে মাইনাস করে দেবো। শিফট ধরে সবুজটাকে সিলেক্ট করলাম, অথবা আমি দেখেন আমি একটা টান দিয়ে নিয়ে আসি একটা, এই যে একটা, নো প্রবলেম, এটাও আমার শুধু এটা থাক, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলোকে বাইরে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এটাকে আমি একটু অ্যালাইন করে নিই, সিলেকশন, কোথায় হারায় গেল, কার্ডবোর্ড করছি, সরি, অ্যালাইন সিলেকশন আছে, এটা আছে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে মাইনাস করে দিই, কিন্তু লালের আরও একটা কপি বানাইতে হবে আমাকে, নিচে আমি আবার মাইনাস করবো আরও একটাকে। ঠিক আছে, অল্টার ধরে প্রেস করে কপি করে রেখে দিলাম। এখন আমি মাইনাস করবো, এই যে মাইনাস করে দেবো, আমি পাথ ফাইন্ডারে গিয়ে কী করবো, মাইনাস করে দিলাম। কি ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? জি ভাই। না পারলে বলেন, এখনো পারলেও বলেন, না পারলেও বলেন, বুঝতে না পারলে তো আমি বুঝতে পারবো না। দাদা, হুম, সবুজ বলতেছিলাম, হ্যাঁ বুঝতে পারছি আমি। এই মাত্র কারেন্ট আসছে। আচ্ছা, ওকে, আর একবার একটু দেখেন দাদা, আজ একটা কপি করলাম, কপি করে ওটা কি আমি যদি ওই রেডটা ওই যে সবুজ কালারের নিচে দেই, ওটা কি আমি ব্যাক ব্যাক করে দেবো, নিচে করে দেবো, যেটা এটা আরেকবার নিচে একটু দিব করে দাও। সেটা ব্যাক, যেটা উপরে দিব সেটা ফ্রন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দুইটা সিলেক্ট করে আমি জাস্ট মাইনাস করে দেব, মাইনাস করে দিলাম। আমাদের এগুলো
থাক, এগুলো আমার কাজে লাগবে পরবর্তীতে, বুঝতে পারছেন? এগুলাই কাজে লাগবে। এখন আমি যেটা করব, আমি এই দুটাকে ধরে ক্লিপিং মাস্ক করে দিই, করি ক্লিপিং মাস্ক। আমার বিল্ডিং এতটুকুটা আছে, বাকিগুলো কোথায় গেছে? জায়গা মতো চলে গেছে, ঠিক আছে। চাইলে বিল্ডিংটা একটু আর একটু উপরে নেওয়া যায়, বাট নেওয়ার জায়গা কি আছে? একটু উপরে নেওয়া যায়, এটা নেওয়া যায়। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। জয়েন করেন তো আমাকে খুঁজে আসা লাগে, কেউ রিকোয়েস্ট দিল না জয়েন দিল, একই রকম আওয়াজ করে, তো আলাদা করলে হয়। তো এগুলো আমরা নিয়ে আসি, এখন নিয়ে এসে কি বসাবো, যেটা যেখানে ছিল অবশ্যই সামনে বসাবো, বসাইলাম। এটা কোথায় ছিল? দাদা একটা কথা বলি, অবশ্যই। ওই যে ইমেজটাকে আমরা কিভাবে কোনা করে কেটে নিলাম ওইটা একটু, কোন ইমেজটা কোনো করে কেটে নিলাম ভাই? ওই যে ওই যে আমরা যেটা কি বসাইছি হার্ডবোর্ডে, হুম, ওটা। ইমেজটা জি জি জি, ইমেজটা এটা ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করলাম, মানে আমরা যে প্রথমত পুরোটা নিলাম, হুম, নেওয়ার পরে ক্লিপিং মাস্ক করে আমরা যে কোনা লাল রেডটা নেওয়ার পরে ওই কোনা করে নিয়ে ওটা আবার কেটে দিলাম। আমি যে শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করবো আমার ওই শেপ হয়ে যাবে। আমি যদি সার্কেল নিয়ে ক্লিপিং মাস্ক করতাম তাহলে ইমেজটা সার্কেল হয়ে যেত। ও, যদি আমি এটাকে রেক্ট্যাঙ্গল নিতাম তাহলে রেক্ট্যাঙ্গল হতো। আমি ও, যে আমি যেই শেপ নিব আমার ইচ্ছা মতো সেই শেপ ও, তৈরি হবে এটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? ওটা আচ্ছা। হুম, এটা হচ্ছে আমি যে শেপ নিব, যেভাবে নিব এটা সেইভাবে ওইভাবেই তৈরি হবে। তো এখানে ছবিটা একটু কাটা যায়, সেটা একটু ঠিক করা যায় অবশ্য, কেটে কেটে। যদি এটাকে কাটি দেখি কি অবস্থা দাঁড়ায়। সেগমেন্ট কোড, ভালো যাবে না। বাজে দেখাবে। এটা আরো টার্নিং করে নিলে ভালো লাগতো, মানে আমরা যদি আরো এটা একেবারে টার্ন করে নিতাম, দেখি একটু ব্যাক যে নেওয়া যায় কিনা।
দিছি, কোনো সমস্যা হয় নাই। সেভ আছে, জাস্ট ডিলিট করে দেবো। কপি করে রাখার সুবিধাটা এখন দেখতে পাবেন। আমি এটা কপি করে রাখছিলাম। টু আর্টবোর্ড, এটাকে যদি আমরা আরেকটু বাড়াই নিই তাহলে কি ভালো দেখাবে? না, দেখাবে না। অ্যাঙ্কর পয়েন্টটাই প্লাস করতে হবে। এটা প্রথমে মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম। মিডিল পয়েন্টে যে প্লাস প্রেস করে প্রেস করে দিলাম। ঠিক আছে, আবার দেখাচ্ছি যারা যারা মিস করছেন। এডিট কপি, এডিট, এই পেস্টিন যদি ব্যাক করি তাহলে নিচে যাবে, পেস্টিন ফ্রন্ট করলে উপরে আসবে। আমি পেস্টিন ব্যাক করলাম তাহলে নিচে গেছে। আমি কালার চেঞ্জ করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো বা কালার চেঞ্জ করছি আমি, কিন্তু আমি এটা যদি টান দিয়ে বড় করি দেখতে পাবেন। সিট্রলটা ধরেও করি, খেয়াল করেন, বুঝতে গেছেন? এটা আমার বড় হবে, সমস্যা নেই ইচ্ছা মতো। আমি যদি এক পাশটা বড় করতাম তাও পারতাম। কন্ট্রোল জেড করি, এই যে যদি আমি এই পাশটা টান দিই শুধুমাত্র, তাহলে আমি শুধুমাত্র এই পাশটা কি হচ্ছে বড় হবে। সিট্রলটা ধরে বড় করে দেখি একবার সাইজটা ঠিক থাকে নাকি। সাইজটা মোটামুটি ঠিক থাকে। জাস্ট নিলাম, মাইনাস করে দিই, নিয়ে দিয়ে সবগুলো দরকার নেই। আমি এটা প্লেস করবো অ্যালাইন, যতটুকু দরকার আমি ততটুকু নিব, বাকিগুলো ডিলিট করে দেবো। দেখেন আমার ভিতরে আরও একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা এত বড় নিলে ভালো দেখাবে না, আমরা এটা এই পর্যন্ত নিই আর কি। নিয়ে বাকি অংশগুলো কী করবো, আমরা কেটে দেবো। ঠিক আছে, দিই কেটে দিই। আমাদের এটা লক করে রেখে দিই। ক্লিপিং মাস্টার বিরক্ত করতেছেন হলে বিরক্ত করতেই থাকবে। জাস্ট লাইন সেগমেন্ট টুল নেবেন, একবারে টান দেবেন, শিফট প্রেস করে। আরও একটা নেন, এখানে টান দেন, একটা নেন, এখানে টান দেন। তিনটাকে সবগুলোকে সিলেক্ট করে একসাথে আনগ্রুপ, ডিভাইড করে আনগ্রুপ। এখন ডিলিট করবে, ডিলিট করে দিচ্ছি আমি। এটা এভাবে নিলাম। যেটা একটা কপি বানাই এখন, কপি বানাইলাম, অল্টার শিফট প্রেস করে আমি কপি বানাইলাম। তারপর এটাকে দিলাম কেটে। এটা কীভাবে কাটবো? একইভাবে কাটবো, কি দিয়ে? লাইন সেগমেন্ট টুল দিয়ে, তাই না? দেখি আমার লাইন আছে কি এটা, আচ্ছা, আপনার পেন টুল দিয়েও কাটতে পারেন। আমার পেন টুল দিয়ে কাটার চাইতে লাইন সেগমেন্ট টুল দিয়ে কাটতে মজা লাগে বেশি। আমি ওটা দিয়ে কেটে দিই, নিয়ে আসলাম।
আছে। আরেকটা ওইটাকে পরেরটায় কাটার জন্য জুম করে নিই, তাহলে বুঝতে পারবো। এই যে মাঝে মাঝে অবস্থানে নিব, নিউটন এটার সাথে এটা শিফট ধরে দিলাম, কি করে মাইনাস করে দিলাম। আর একটা আছে, এটা সিলেক্ট করে শিফট, এটাও দুটা ধরে ডিভাইড, সবগুলো আনগ্রুপ, কোথায় আনগ্রুপ হয়ে গেছে, মেবি প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আমি কালারগুলো যদি চেঞ্জ করি, এটা আর এটা এক কালার হবে। আমার মনে হইলো যে এই দুটো একটা কালার দেখি, মাঝেরটা কি সিলেক্ট হয়েছে নাকি, check দিলাম। ও এখানে একটু প্রবলেম হয়ে আছে, যাই হোক আমরা এটা কাটিংটা পারফেক্ট হয় নাই, এখানে এটা থেকে গেছে, বুঝতে আমি এটাকে আবার কাটবো, সমস্যা নেই। বাকিগুলোকে আমরা লক করে দিই, কন্ট্রোল টু। আমরা জাস্ট এটাকে আবার কাটবো, আমার এটা কাটিংটা সুন্দর হয় নাই, কারণ এটা থেকে গেছে। এবার আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তারপর খেয়াল করেন, আমরা এইটাকে দিই এক কালার আর এইটাকে দিই সেম কালার, ঠিক আছে। বাইকগুলো কালার একটু চেঞ্জ করবো। এটা কালার দিলাম, এইটা 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 ইউনিট কি হইলো, এটা সিলেক্ট হয়নি, ইউনিট হয়ে যাবে। এইটাকে দিব আলাদা কালার, ঠিক আছে। এখানে দুইটা কালার দিয়ে ফেলছি, ঠিক আছে। আপনারা চাইলে আরও একটু ডিজাইন করে দিতে পারেন, এই দুটোকে একটু করে যদি একটু ছোটো করে নিই, না ভালো দেখাবে কি, দেখাচ্ছে না। যে এইটা এই পাশে চলে গেল, নিচেরটা এইদিকে চলে আসলো, আমরা এটা করে ফেলতে পারি চাইলে। এখন আমরা পেন টুল দিয়ে কাজ করে নিব, সবগুলোকে ধরে লক করে রেখে দিলাম। পেন টুল পি সিলেক্ট করলে পেন টুল সিলেক্ট হয়ে যাচ্ছে, বেশি কিছু কাজ নাই আছে। শিফট ধরে ধরে কাজ করবেন, ঠিক আছে। এটা কালার হবে এরকম, দেখি কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শুরু করে ফেলছি, সমস্যা নেই। নিচের ইমেজটা টুটা আসতেছে, কোনো কিছুই নাই, তারপর কি করবেন দেখি।
পরে শেপকে এক করে দেবো, তো ওই জন্য আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি, এটা প্রবলেম। তারপরে সমান করার জন্য শিফট আনলক করি, কন্ট্রোল অল্টার 2 আনলক করলাম। এইটা এইটা এটা হচ্ছে আমার একটা, এইটা আর এইটা দুটো সিলেক্ট করে ইউনিট। মনে হচ্ছে আমার এটা বাইরে থেকে এসে এভাবে চলে আসছে, ভিতর দিক থেকে গেছে। ওকে ফাইন, এটা আমি ডিজাইন করলাম, আমার মনে হলো এটা আমি এখানে এখন লিখে দিব। ব্যানারে আমি লোগো দিতে পারি এই জায়গাতে। আমি এটাকে লক করি একটু। আপনার লোগোর জন্য এখানে একটা পোর্শন বের করে নিতে পারেন, ঠিক আছে? এটা নতুন শেপ তৈরি করে নিতে পারেন, যেখানে একটা শেপ দিলেন দিয়ে লোগো দিবেন। এখানে একটা আনওয়ান্টেড ইয়া আছে, ডিলিট করে এটা। থাক, আনওয়ান্টেড কি আছে থাক, পরে আমরা ঠিক করবো, এটাকে ফিক্স করবো পরবর্তীতে। আমরা এখানে লোগো দিতে পারি, এবং এদিকে ব্যানার টাইটেল আমরা এগুলো লিখে দিব। ব্যানার টাইটেল, আর এখানে একটা লোগো দিব আমরা বাম পাশে, EANNER ব্যানার টাইটেল, ঠিক আছে? টাইপ এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। বা ওয়েব ব্যানার, ব্যানার টাইটেল না লিখে ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই। আমি লিখে দিলাম ওয়েব ব্যানার, ঠিক আছে? এই জন্য একটা কালার চুজ করে নিলাম থেকে, এই যে বলস, দেখছেন? এই বাল্বের কালার দিয়ে, তাই না? এখানে বহুত কালার আছে, আপনারা খুঁজে বের করে যেটা ভালো লাগবে দেখতে দিবেন, আর না হলে সাদার উপর রেড রেড দিয়ে দিবেন, অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে? এটা ওয়েব ব্যানার। এখানে আপনার লরেন ইপসন থেকে কিছু তথ্য নিয়ে এসে দিয়ে দিবেন আপনারা এখানে, ইজি। আর এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট আস ইন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আমরা একটু ওটাই করে দিই। আমরা কিছু টেক্সট নিয়ে আসি, টেক্সটটা নিয়ে এসে এখানে বসাই দিই সুন্দর করে। টেক্সট লরেন সাম, যারা যারা লরেন ইপসাম দেখেন নাই তারা তারা দেখে নেন ভালো করে। এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা আর্টিকেল নিয়ে গিয়ে আমরা ইচ্ছে মতো বসাইতে পারি, ঠিক আছে? আমার যেটুকু মনে হবে আমি সেটুকু নিব। চলে গেলাম। তারপরে কী করতে হবে, টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স না নিলে অবস্থা খারাপ হয়ে যাবে। টেক্সট বক্স নিয়ে ফেলছি, বসে গেছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, কোন সাইজগুলোকে দেখা যায়? ঠিক আছে, এটা বসাইলাম।
নোটিফিকেশন বেশি হবে একটু, ঠিক আছে। পুরোটাই সিলেক্ট করে প্যারাগ্রাফ যে আমরা ঠিক করে নিব, ঠিক আছে। করে নিলাম ফন্ট বুঝছেন। আমি টানাটানি যা ইচ্ছে তাই করি, কোনো সমস্যা নেই। আপনি পাশে ছোটো করেন আরও, তাও হবে, বড়ো করেন, হচ্ছে না আমি এতটুকু রাখবো, দেখেন নিষেধ করছে। লিখলাম, রোবটও দিয়ে বহুত লিখছি। না দেখতে লেখাটা লাইনে কি আছেন না গুগল মিট কেটে গেছে? আছে তো ভাই আছি সবাই। ভাই, আসি দাদা সবাই। সবাই আছেন, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এই দেখেন এসএমএস থ্যাংক ইউ করলাম, এটা আমরা সুন্দর করে লিখে নিলাম। লিখে নেওয়া শেষ। এখন আমরা একটু আইকনের দিকে একটু খেয়াল করি যে এখানে কন্ট্যাক্ট আস, আমরা ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবো, বা ফাইন্ড আস অন ফেসবুক, টুইটার, গুগল। আইকন কোথায় লেখা আছে? আইকন 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 সোশ্যাল মিডিয়া, কালারফুল আইকন ব্যবহার করি। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এটাই নিয়ে যাই, কি বলেন, তাই না? ফেসবুক, তারপর সরি পিএনজি ইমেজ নিয়ে গেলেও হয়, আমি ইপিএস ফাইলটাই নিয়ে যাই। ডিজাইনের কাজ করতেছি, পিএনজি ইমেজ দিয়ে কেন কাজ করি? ইপিএস কেন নিয়ে আসলাম জানেন? পিএনজি নিয়ে আসলাম না, ইচ্ছে মতো কালার টালার চেঞ্জ করলে করতে পারবো, এই জন্য ইপিএস নিয়ে আসছি। সমস্যা নেই, এগুলোকে আমরা ছোটো করবো, এত বড় করে দিব না, অনেক বড় আছে। ছোটো করবো, ফেসবুক সবসময় প্রথমেই থাকে, শেষে থাকে। যদিও ফেসবুকের এখন ফ্যান বেসটা অনেক বড়, তাই না? সবচেয়ে বেশি সংখ্যক লোক ফেসবুক ব্যবহার করে, ফ্যান বেসটা অনেক স্ট্রং, অনেক বড় একটা দিলাম। ফাইন্ড আস ওয়ান বা কন্ট্যাক্ট ইনফরমেশনে আমাদের ফাইন্ড আস ওয়ানটা লাস্টে করে দিই, এন্ট্রি চাই আবার।
লিখলাম, ছোট বড় করে গেছিল, সমস্যা নেই। ফাইন্ড আস ওয়ান। এরকম লেখা থাকে না, ফাইন্ড আস ওয়ান, আমাদেরকে খুঁজে বের করুন, বা আমাদেরকে এখানে ফেসবুকে আছি আমরা, ইনস্টাগ্রামে আছি, ঠিক আছে। এখানে একটু কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারেন 2-3 লাইনের। ধরুন যে এখান থেকে 1 লাইন করে কেটে আপনারা ইনফরমেশন দিয়ে করলেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। নাম্বার থাকলো, তারপর ঠিকানা থাকলো, এটা মেল অ্যাড্রেসও দিতে পারেন। এটা আপনি দিয়ে দিলেন এখানে, ঠিকানা, নাম, ঠিকানা, তারপর একসাথে অ্যালাইন করে দিন। যদি নাম ঠিকানা না দেয়, অন্য কিছু লিখতে বলে যে অফার চলতেছে, বা এখানে ট্রাভেল কস্ট ফ্রি, সেভ মানি, অন্য কিছু আপনার যেটা চাইবে আপনি সেটা দিবেন এখান থেকে। দিলাম টান, তারপরে আমরা লাইন টু আর্টবোর্ড, এটা লাইন ঠিক আছে, দেন উপরের অংশটা দিব কেটে। something at a logo.
আছে, আপনারা এটা এভাবে রেখে দিবেন। লোগো নিয়ে এসে দিই একটু, যেটা ছিল আমাদের অনিস্টার মোবাইল না কি যেন ভুলে গেছি, এটা লোগো হিসেবে ব্যবহার করা যায়। জি দাদা, ওয়ান স্টার লোগো, আমাদের ইউনিভার্সাল লোগো। এই যে এখানে একটা আছে ভাই, এটা লোগো না, এটা আইকন, নিয়ে এসে রেখে দেবো। হ্যাং হয়ে গেছে, এটাই লোগো। বুঝতে পারে না, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ। সেভ করে রেখে দেবেন যে ফরম্যাটে ইচ্ছা, মোট কথা এআইটা রাখবেন, তারপরে যে ফরম্যাট ইচ্ছা রাখবেন। কন্ট্রোল শিফট এস, রাখবো এআই, কি এটা ওয়েব ব্যানার। দিয়ে রেখে দিলাম, শেষ কাজ করা। ইনপুট করে নেবেন, এক্সপোর্ট। ও সরি, সব কাজ করছি, মূল কাজ করি নাই। যেটা দরকার সেটাই করি নাই তো। ইয়ে করছিলেন, ব্যাকগ্রাউন্ড নিছিলাম। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আগের বার ঠিক ছিল না, আগের বার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয় নাই। আপনারা এভাবে ওয়েব ব্যানার বানাইতে পারবেন। যে কেউ কেউ লিভ নেবেন না, আমরা একটা ব্রেক নিব, ঠিক আছে। আমরা ব্রেকের পর আবার চলে আসবো। আমার স্ট্রিম কি চলতেছিল অলরেডি?